আগে মানুষ মারা যেত কলেরা, তারপরে টাইফয়েড, নিউমোনিয়া, ইনফেকশাস ডিজিজে মারা যেত, বুঝতে পারছেন? কিন্তু ইনফেকশাস ডিজিজের চমৎকার চিকিৎসা কিন্তু এখন আছে। টাইফয়েডের জন্য ভালো অ্যান্টিবায়োটিক আছে, হ্যাঁ, নিউমোনিয়ার জন্য অ্যান্টিবায়োটিক আছে, ম্যালেরিয়ার চিকিৎসা আছে, টিউবারকুলোসিসের চিকিৎসা আছে, হয়তো 6 মাস 9 মাস লাগে, যক্ষ হলে রক্ষা নাই, এখন এটার কোনো ভিত্তি নেই, ঠিক আছে? কিন্তু এখন যে রোগগুলো আপনার ঘুমের সাথে সম্পর্ক, খাওয়ার সাথে সম্পর্ক, ব্যায়ামের সাথে সম্পর্ক, মানসিক প্রশান্তির সাথে সম্পর্ক, এই যে রোগগুলা, এই রোগগুলা তো ওষুধ দিয়ে ভালো হবে না। এটা যত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনাদের জন্য মঙ্গল, আর বুঝতে যত দেরি করবেন ততই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। ওষুধের সাইড এফেক্ট, দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া, যেমন উনি 25 বছর খাইছেন, তো এগুলোর বিষক্রিয়া তো ওনার ভোগ করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু মনে কষ্ট নিয়ে না, আল্লাহ রহমানুর রাহিম, রিভার্স করতে 3 মাসও সময় লাগে না। আমাদের একজন 75 বছরের একজন লোক মাত্র 3 মাসে তার 11টা ওষুধ সব ছেড়ে দিতে পারছে। হ্যাঁ, আল্লাহ রহমানুর রাহিমের প্রমাণ তো এই জায়গায়, যে আমরা এত চেষ্টা করেও নিজেকে ধ্বংস করতে পারলাম, 3 মাসের ভিতর আল্লাহ এটা রিভার্স করে দিল। আমার কথা বুঝতে পারছেন? যে এত চেষ্টা করেও নিজেকে ধ্বংস করা সম্ভব হলো না। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে শেষ 75 বছর সয়াবিন তেল খাইও এখন মাত্র 3 মাসের চেষ্টায় সে আবার সুস্থ হয়ে গেছে। তা আপনারা তাহলে কি আর একটু পরে শুরু করবেন নাকি? যে না, তাহলে তো সুযোগ আছে, নো প্রবলেম। ভাই কি আরো 10 বছর পরে নাকি? তা এখন আরো 30 বছর 25 বছর খাইছে, আরো 10 বছর খাই, তারপর দেখা যাবে। তা এখন